আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে চলে আসলাম। তো এটা হচ্ছে ঈদের দিন বিকালবেলা। তো বাড়িতে আসার পর ফুল বাড়ি তো ফাঁকা, কেউ নাই। আমার বোন থাকে, আমার বোন হচ্ছে অন্য রুমে থাকে। তো এই ঘরে গিয়ে আমি থাকি। এটা আমার যেই ভাই মোহাম্মদপুর থাকে, আমার 3 নাম্বার ভাই, ওনার ঘর। তো এই ঘরেই আমার মা থাকতো। এটা মানে আমাদের পুরানো ঘর। তো এটাতে গেলে আমি থাকি। যে এইটা হচ্ছে বাবিরা থাকে, এটা বাবিদের রুম। আর আমার ওপর দিন থাকার একটা আছে, খাট আছে। তো এই যে আমাদের ডাইনিংটা, মানে সব ঘর ফাঁকা, কেউ থাকে না, শুধু আমরা ঈদের বাড়িতে গেলে থাকি। তো এই যে এখন সোফাগুলাও কভার দিয়ে ডেকে রাখছে। এগুলা হচ্ছে আমরা গেলে সব কিছু গুছগাছ করে নিব। আর আমার রুমের খাটগুলা চেঞ্জ করে, মানে চাদরগুলো চেঞ্জ করে আমরা থাকবো। তো সব কিছু এখন গুছগাছ করতেছি। তো বাড়িতে কালকে ভাবিরা আসবো, আর আমি একদিন আগেই চলে গেলাম ঈদের দিন বিকালে। এই যে ফুল বাড়ি, একদম ফাঁকা, কেউ নাই বাড়িতে। বাড়ি আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাড়ির মানুষগুলাই নাই। মা নেই, বাবা নেই। মা মারা যাওয়ার পর থেকে এই যে বাড়ি দেখেন কত বড় বাড়ি, কিন্তু একদম ফাঁকা। এই যে বাবা মার কবর। তো আল্লাহ সকল বাবা মাকে উপারে থাকা, আল্লাহ সকল বাবা মাকে জান্নাতবাসী করুক, আমিন। কিন্তু আমার মার জন্য, বাবার জন্য, আমার ভাইদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার মা বাবার কবর। এখানে আমার বড় ভাই 2জন আছে, মা বাবা সবাই আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতেই কবরগুলা। তো এটা হচ্ছে আবার আমাদের আরেকটা বাড়ি, যেহেতু আমাদের পাশাপাশি 2টা বাড়ি। একটা হচ্ছে রোডের এপার, আর একটা হচ্ছে ওই পার। এই যে ওই যে ওইটা হচ্ছে আমাদের একটা গেট, আর এটা হচ্ছে আমাদের আরেকটা গেট। এটা হচ্ছে আমাদের ছোটো ভাইয়ের বাড়ি। এই যে ছোটো ভাইয়ের বাড়িটাও নতুন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, মানে আমার ছোটো ভাই থাকে এই বাড়িতে। তো এখন হচ্ছে আর ওই বাড়িটা ফাঁকাই থাকে, শুধু আমার বোন থাকে। আর এই বাড়ি তো আমাদের কেউ নাই, শুধু বাবি আর বাস্তিরা বাড়ি তো ডাকাই থাকে। দেখেন বাড়ি আমাদের এই বাড়িতে অনেক গাছ, আর ওই বাড়িতে হচ্ছে কাঠ গাছ ছিল, ওগুলো সব কেটে ফেলছে। আর এই বাড়িতে হচ্ছে সব ফল গাছ। তা আমাদের আরও বাড়ি আছে, আমাদের বাড়িদের আরও বাড়ি, সবার 5জনের 5টা বাড়ি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে কোনো বাড়িতেই কেউ থাকে না, সবাই ডাকা থাকে। আর এইভাবে হচ্ছে কয়েক বছর ধরে, 3 বছর হলো গ্রামে গেছে। আগে ঢাকায় ছিল। এই যে বাড়ির থেকে আমাদের নদীটা একদম কাছে, আমরা আমাদের নদী বলতে নিয়ে একদম বাড়ির সাথেই। এই নদীতে যাই, গোসল করি, এত শান্তি লাগে। বাড়িতে গেলে নদীতে একদিন হলেও গোসল করি সবাই মিলে। এই যে দেখেন কত সুন্দর নদী, আর নদীর পানিগুলোও খুব ফ্রেশ। মানে আমরা গেলে সবাই মিলে বাস্তিদের নিয়ে, বাবিদের নিয়ে আমরা কিছুক্ষণ নদীতে গোসল করি। তো এটা হচ্ছে প্রতিবার গেলে নদীর টানেই হয়তো বা দেশে বেশি যাই। তো বাড়িতে গেলে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যখন বাড়ির একদম সামনে যাই, তখন মনে হয় মা নেই, মা আগে থাকলে আগায় দিয়ে যাইতো, বা অপেক্ষা করতে, এই জিনিসগুলো ভাবলে অনেক কষ্ট হয়। কিন্তু আসলে হাজার কষ্ট হইলেও কষ্ট লুকিয়ে রেখেই সবার সাথে একটু আনন্দ ফুর্তি করে আসি। আর এখন বাবি আছে, তো ছোটো বাবি থাকে, ছোটো বাবির নিয়ে একটু সময় কাটাই, বোন আছে। তো বাড়িতে গেলে খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমাদের জায়গাতে মাটি বসানো হয়েছে, এগুলাতে হচ্ছে আরও বরাট করবে, বরাট করে বাড়িটা আরও বড় করে ফেলবে। তো সবাই আমার ভাইদের জন্য, ছোটো ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে ওকে ভালো রাখে, সবাইকেই যাতে ভালো রাখে, সবাই দোয়া করবেন। আর এই যে বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফিজ।